আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোকাম্মেল হক জামিল। আমি আজকে আপনাদেরকে ছোটর ভিতরে অসাধারণ একটি ডুপ্লেক্স ভবন দেখাবো। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যেন গ্রামের ভিতরে একটি কম খরচের ভিতরে একটি যেন ডুপ্লেক্স করতে পারেন। এজন্য আমি এই ডিজাইনটি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এই ডিজাইনটি আমরা 2019 সালে করি। তো এই প্রজেক্টটি আপনারা এই ভিডিওর প্রথমত আমি আপনাদেরকে এখন এই ভিডিওটি দেখাবো, মানে এই আমরা যে প্রজেক্টটি করেছি এটা সম্পূর্ণ চারপাশে 3Dটা দেখতে পাচ্ছেন। তারপরে এই ভবনের টোটাল কত টাকা খরচ হবে আমি সব কিছু পরবর্তীতে স্টেপ বাই স্টেপ সব দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এই যে এখন আমি এই ভবনটার পিছন সাইডটা দেখাচ্ছি। কিছুক্ষণ পরে আমি এই ভবনটার ভিতরে যে নিচতলাতে আমি কয়টা রুম রেখেছি, দোতলাতে কয়টা রুম রেখেছি ইন ডিটেলস কিন্তু আমি ভিডিওতেই দেখাবো। এবং টোটাল কতটুকু জমি লাগবে, কত স্কোয়ার ফিট হবে, এটার কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা আমাদের কাছে করা আছে। স্ট্রাকচার ডিজাইন থেকে একটু জেড সবকিছু করা আছে। এই যে প্রথমত এটা হচ্ছে এই মেইন গেট। হ্যাঁ, এই মেইন গেট দিয়ে যখন এখানে গাড়ি, হ্যাঁ, রোড থেকে যখন আপনার, যেহেতু আপনি একটা ডুপ্লেক্স করবেন আপনার সামনে তো অবশ্যই একটু জায়গা থাকবে, এখানে যেন আপনি বসতে পারেন। তারপরে যে ডুপ্লেক্সের পাশে আপনি একটা গাড়ি পার্কিং করতে পারবেন। প্রথমত এই সামনের ভিউটা হলো এটা। আপনি এখানে যে অসাধারণ ভাবে যে জিনিসটা ফুটে উঠবে এখানে হলো যে আপনার একদম সিম্পলের ভিতরে কিন্তু একদম কম খরচে কিন্তু আপনি এই ডুপ্লেক্সটা করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে দিয়ে ডোর আছে, এখান দিয়ে এই যে সিঁড়িটা ইউজ করা হয়েছে, সিঁড়ি দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারেন। উপরে একটা টেরেস রাখা হয়েছে, হ্যাঁ, এই টেরেসে আপনারা সুন্দর বসে আড্ডা দিতে পারবেন। এখানে সামনে দিয়ে দুইটা ব্যালকনি বারান্দা রাখা হয়েছে। তারপরে আর যখন আপনি হাতের বাম পাশে যখন চলে আসবেন এই যে জানলা লুবার কতগুলো বিট দিয়ে অসাধারণ ভাবে, আবার এই পাশে একটা বারান্দা রাখা হয়েছে। এই যে লাইটিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন, লাইটিং গুলো কিন্তু অনেক সুন্দর মতো ফুটিয়ে তোলা হয়েছে। দেখেন ভবনটার চারপাশে লাইটিং এবং ওয়াল স্পট লাইট আছে কিছু। তারপরে আপনি যদি ভবনটার পিছনে চলে আসি আমরা, এই যে ভবনটার পিছন সাইড, হ্যাঁ, এখানে মানে হাই উইন্ডো ইউজ করে পর্যাপ্ত যেন আলো বাতাস রুমের ভিতরে পাওয়া যায়, এজন্য মূলত আমরা হাই উইন্ডো ইউজ করেছি। তারপরে এই যে হাতের ডান পাশ দিয়ে এখানে মূলত এখানে দুইটা মানে ডোর রাখা হয়েছে। একটা হয়েছে মহিলারা যেন এখান দিয়ে বের হইতে পারে, যেমন পুরুষের সামনে থাকলে যেন পর্দার কোনো সমস্যা না হয়, এই জন্য এই যে এখানে সিঁড়ি রাখা হয়েছে। এখান দিয়ে আরেকটা দরজা, এখানে একটা রুম রাখা হয়েছে, এটা আমরা যখন প্ল্যানে যাব তখন এটা দেখাবো। তারপরে আপনি এই যে যখন এই যে সামনে চলে আসবেন আমরা আবার আবার যখন এটার উপরে উঠবো, এই যে উপরে এখানে বসার মতো সুন্দর স্পেস এবং চারপাশে এই যে গার্ডেন, হ্যাঁ, আপনি এখানে সুন্দর মতো গাছ লাগাতে পারবেন। এগুলো টু জেড কিন্তু একদম আমাদের কাছে স্ট্রাকচার ডিজাইন সহ সবকিছু করা আছে। স্ট্রাকচার, ইলেকট্রিক, প্লাম্বিং, আর্কিটেক্ট সম্পূর্ণ ডিজাইন কিন্তু এই ডুপ্লেক্সটার করা আছে। তো এখন আমি এই ডুপ্লেক্সটার ভিতরে চলে যাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ডুপ্লেক্সটারই কিন্তু এই যে উপরে সামনে দিয়ে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটারই কিন্তু সামনে দিয়ে আমরা প্রথমে যে এন্ট্রি নিব সেটাই হলো যে এখানে এখানে দুইটা স্পাইরাল কলাম আছে। হ্যাঁ, এই যে স্পাইরাল দুইটা কলাম, এই এক প্রথম ছাদ পর্যন্ত স্পাইরাল দুইটা কলাম, আবার প্রথম ছাদ থেকে দ্বিতীয় ছাদ পর্যন্ত স্পাইরাল কলাম। তো আমরা যখন এখানে ডাবল পাল্লার একটি ডোর আছে, ডোর দিয়ে যখন ভিতরে এন্ট্রি নিব তখন পাবো একটা বড় একটা সোফা রুম, মানে ড্রয়িং রুম, 20 ফিট বাই 10, 20 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি। এই পাশে একটি গেস্ট রুম আছে, গেস্ট রুমের মাপটি হলো 10 ফিট বাই 10 ফিট। যেহেতু এটা কিন্তু একদম ছোটর ভিতরে ডুপ্লেক্স, এখানে এই জন্য রুমগুলো একদম ছোট ছোট রাখা হয়েছে মালিকের রিকোয়ারমেন্ট অনুসারে। আপনাদের যদি মনে হয় যে না আপনি একটু বড় রুম করে ডিজাইনটা করাতে চান, তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বড় করে আমরা ডিজাইনটা করে দিতে পারবো। তারপরে এই যে এটার সাথে একটা বারান্দা আছে 7 ফিট 9 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি। তারপরে এই যে ড্রয়িং রুমের সাথে একটা বারান্দা আছে 7 ফিট 9 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি। যখন আমরা যে ভিতরে চলে আসব তখন এই যে এই জায়গাটা হলো ডাইনিং। ডাইনিংটা হলো 10 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি, এই যে এখান থেকে সিঁড়ি শুরু থেকে। তারপরে এই যে হাতের বাম পাশে এই পাশে একটা টয়লেট রাখা হয়েছে 10 ফিট বাই 5.5 ফিট। এই জায়গাটা থাকবে আপনার মানে ভিজা, মানে পানি থাকবে এখানে। পানি থাকবে কেন, এখানে গোসল হবে, ওয়াশ হবে, কিন্তু এই জায়গাটা তো ড্রাই, মানে এখানে আপনি পোশাক চেঞ্জ করবেন, এখানে আপনার বেসিন হবে, শুকনো জায়গা থাকবে এখানে। তারপরে আপনার এই যে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। মানে এখানে যে বিষয়টা যেটা আমি বলতে চেয়েছিলাম, এই যে এখানে বাইরের সাইডে কিন্তু দুইটা দরজা ছিল। এই যে দুইটা দরজা, এই যে এই দরজাটা হলো বাহিরের মানুষ যেন এসে, আপনার যেমন গাড়ির ড্রাইভার এখানে দিয়ে দরজাতে এসে যেন টয়লেটটা ইউজ করতে পারে। এই টয়লেটটা কিন্তু এটা এই যে 6 ফিট বাই 4 ফিট এখান দিয়ে টয়লেটটা রাখা হয়েছে।
তারপরে যখন এটার পিছনে আসবো, এই যে এই টয়লেটের পাশেই কিন্তু একটা নামাজের রুম আছে, হ্যাঁ, 10 ফিট বাই 5 ফিট। তারপরে পিছনে কিন্তু আরেকটা সার্ভেন্ট রুম আছে, যেমন সার্ভেন্ট রুম বলতে পারেন বা গাড়ির ড্রাইভারের রুম, যা আপনার এই যে আরেকটা দরজা, এই যে এই দরজাটা এখান দিয়ে রাখা হয়েছে। এই যে এই দরজাটা কিন্তু ড্রাইভারের রুমের জন্য দরজাটা মূলত রাখা হয়েছে, ঠিক আছে। তারপরে আপনার পিছনে যে সিঁড়ির মাপটা হলো 10 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি। 3টা স্টেরে আমরা সিঁড়িটা করে দিয়েছি। তারপরে এখানে বড় একটা কিচেন রুম, যা মহিলাদের জন্য একদম কমফোর্টেবল একটা কিচেন রুম রাখা হয়েছে। এই যে 10 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি, অসাধারণ একটা সিঁড়ি। তো আমরা যখন এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠবো, তখন আমরা দোতলার ফ্লোর প্ল্যানটা আমরা দেখি কি করে আমরা কিভাবে সুন্দর মতো সাজিয়েছি। যখন আমরা এই যে সিঁড়ি দিয়ে যে দোতলায় উপরে চলে আসলাম, আসার পরেই পিছন থেকে, যেহেতু আমরা সিঁড়িটা পিছনে রাখছি, পিছন থেকে আমি ফ্লোর প্ল্যানটার মেজারমেন্ট গুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হাতের বাম পাশেই কিন্তু আপনি ওঠার পরে একটা মাস্টার বেডরুম পাবেন, যা 10 ফিট বাই 12.5 ফিট। এই রুম গুলো কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড, মানে স্মল সাইজের স্ট্যান্ডার্ড, 10 ফিট বাই 12.5 ফিট। সাথে বারান্দা, এই যে 7 ফিট 9 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি। এই যে এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট, 4 ফিট 10 ইঞ্চি বাই 4 ফিট 10 ইঞ্চি। তারপরে যখন হাতের ডান পাশে চলে যাব, তখন সেম 10 ফিট বাই 12.5 ফিট একটা মাস্টার বেডরুম। এখানে সেম একটা বারান্দা আছে, 7 ফিট 9 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি। আবার এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, এই যে দেখতে পাচ্ছেন, 6 ফিট বাই 4 ফিট 10 ইঞ্চি। পিছনের দুইটা রুম হলো মাস্টার বেডরুম। তারপরে যখন আমরা এই যে সামনে একটু চলে আসবো, ফ্যামিলি লিভিং রুম, যেটা আপনার এই যে একদম সিঁড়ি থেকে শুরু করে সামনে পর্যন্ত, এই সামনে আবার ডাবল পাল্লা, এটা হলো দোতলা থেকে, ঠিক আছে। তো তখন এটা এই যে 10 ফিট বাই 19 ফিট 5 ইঞ্চি একটা ফ্যামিলি লিভিং রুম পাচ্ছেন। এই ফ্যামিলি লিভিং রুম দিয়ে কিন্তু আপনি সামনে টেরেসে আবার চলে আসতে পারছেন। এই টেরেসটার আপনার এই দিক থেকে এই পর্যন্ত হলো 6 ফিট, এটা রাউন্ডে আমাদের টেরেসটার ডিজাইনটা করা হয়েছে। আর তারপরে আবার যখন সামনের একটা মাস্টার বেডরুম আছে, সেটা হলো যে 10 ফিট বাই 11 ফিট। এই যে এটার সাথে এই টয়লেটটা অ্যাটাচড, 9 ফিট 4 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট 10 ইঞ্চি। সামনের বারান্দাটা এই 7 ফিট 9 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি। তারপরে যে এটা এটা একটা চাইল্ড রুম রাখা হয়েছে, এটা হলো 10 ফিট বাই 11 ফিট। এটার সাথে কিন্তু এখানে একটা বারান্দা আছে, এটার সাথে বারান্দাটা হলো 7 ফিট 9 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি। তো অল ওভার এই দোতলাতে আমাদের প্রতিটা রুমের সাথে আমাদের বারান্দা আছে, এবং টোটালি দোতলাতে 4টা রুম, 4টা রুমের ভিতরে 3টা রুমের সাথেই আপনার অ্যাটাচ টয়লেট আছে, আর বাকি প্রতিটা রুমের সাথেই কিন্তু বারান্দা আছে। এখান থেকে কিন্তু একটা বেসিন রাখা হয়েছে। তো অল ওভার আমাদের কিন্তু অসাধারণ ভাবে ডুপ্লেক্স, এটা কিন্তু কম খরচে করতে পারবেন। এখন আপনার আপনার চাহিদা অনুসারে আপনি যদি মনে করেন যে না, আপনার একটু রুম গুলো বড় লাগবে, তাহলে অবশ্যই আমাদেরকে জানালে আমরা আবার সেইভাবে আপনাকে ডিজাইন করে দিতে পারবো। তো এই যে আপনি একটা অল ওভার একটা ডিজাইন দেখাই। এখন আসি এই ভবনটা করতে আপনার টোটাল কতটুকু জায়গা লাগবে। যেহেতু এটা ডুপ্লেক্স, অবশ্যই আপনার জায়গার পরিমাণটা একটু বেশি লাগবে। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, টোটালি 39 ফিট 6 ইঞ্চি। যেহেতু গ্রাউন্ড ফ্লোরে আপনার যে জায়গাটুকু আমার বারান্দার জন্য না লাগে নাই, সেই জায়গাটাকে কিন্তু আপনার দোতলায় লাগতেছে, কারণ আমার দোতলায় দুই পাশে বারান্দা আছে। এই জন্য 39 ফিট 6 ইঞ্চি আমার এই প্রস্থতে প্রয়োজন হবে। দৈর্ঘ্যতে আমার টোটাল কতটুকু জমি লাগবে আমি সেটা একটু দেখতেছি। যেহেতু আমাদের এখানে টেরেস আছে, টেরেস সহিত তো আমার জায়গাটা লাগবে। তো আমি অন্তত টেরেস পর্যন্ত দেখাচ্ছি। 36 ফিট 6 ইঞ্চি, 36 ফিট 6 ইঞ্চি বাই আপনার 39 ফিট 6 ইঞ্চি যদি জায়গা হয়, তাহলে আপনি এই ডুপ্লেক্সটা আপনার জায়গাতে করতে পারবেন। তবে এখানে আপনার অনেকটা এই ডুপ্লেক্সটা সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য, যেমন এই যে আমার এই 3Dটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য কিন্তু আপনার অনেকটা জায়গার প্রয়োজন হবে। অবশ্যই আপনার সেই বিষয়টা মাথায় খেয়াল রাখতে হবে, কারণ একটা ডুপ্লেক্স তো এই যে সামনে দিয়ে যে অনেকগুলো জায়গা না রাখলে এই ডুপ্লেক্সটার সৌন্দর্য কিন্তু ফুটে উঠবে না। তারপরে এই যে এই পাশে গাড়ি পার্কিং এর জন্য জায়গা, তারপরে আপনার এই যে এই পাশ দিয়ে আপনি বের হওয়ার জন্য এই যে এখান দিয়ে কিছু জায়গা, এগুলো যদি না রাখেন, তাহলে তো আপনি এখান দিয়ে আপনি এই ভবনটাকে সুন্দর মতো এখানে অ্যাডজাস্ট করতে পারবেন না। এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন চলে আসি যে এই ভবনটা আপনার করতে টোটাল কত টাকা খরচ হবে। আর এই যে আমাদের টোটাল স্ট্রাকচার, ইলেকট্রিক প্লাম্বিং সব ডিজাইনটা করা আছে। আমি চলে আসি এই যে আমাদের এটা ফার্স্ট এন্ড সেকেন্ড স্ল্যাব, মানে আপনার প্রথম ছাদ এবং দ্বিতীয় ছাদে টোটালি 1175 স্কোয়ার ফিট, মাত্র সিঁড়ি সহ ইন টোটাল 1175 স্কোয়ার ফিটে কিন্তু আপনি আপনার এই টোটাল প্রজেক্টটাতে হচ্ছে। তো আমি এখন আপনাদেরকে টোটাল কত টাকা খরচ হবে সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা যদি এই টোটাল এই ডুপ্লেক্সটা যদি আপনারা কমপ্লিট করেন,
এই টোটালি এই প্রজেক্টটা যদি একদম কমপ্লিট, হ্যাঁ, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর টোটালি যদি কমপ্লিট করেন, অ্যারাউন্ড আপনার 55 লাখ প্লাস মাইনাস হবে। আপনারা যদি এক্সাক্ট, হ্যাঁ, এস্টিমেট নিতে চান যে না আপনি একদম প্রপার কত টন রড লাগবে, কত ব্যাগ সিমেন্ট লাগবে, এ টু জেড যদি নিতে চান, তাহলে অবশ্যই আমাদের ডিজাইনের সাথে সাথে আপনি এস্টিমেটটা একদম প্রপার এস্টিমেটটা পেয়ে যাবেন। এজন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। এটা কিন্তু একদম গর্জিয়াস ডুপ্লেক্স না, এটা হলো স্ট্যান্ডার্ড টাইপের ডুপ্লেক্স। হ্যাঁ, এখন তো গর্জিয়াস ডুপ্লেক্স করতে তো আপনার 80 লাখ, 90 লাখ এবং 1 কোটি, 1.5 কোটি টাকা খরচ। কিন্তু আপনার এই যে এইসব ডুপ্লেক্স করতে কিন্তু আপনার অনেক কম খরচে কিন্তু আপনি ডুপ্লেক্স গুলো করতে পারতেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন। যদি আপনি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমাদের এই ভিডিওটি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন। আমাদের প্রতিনিয়ত কম খরচে ছোট জায়গার ভিতরে আপনার ডুপ্লেক্স এবং ফ্ল্যাট বাসা, একতলা, দোতলা, 5 তলা, 10 তলা বিল্ডিংও আপনারা ইনশাল্লাহ সামনে কন্টিনিউ দেখবেন।